ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে মুখরিত তিস্তা পাড়ের বিস্তীর্ণ এলাকা। দ্বিতীয় দিনে আজ পদযাত্রায় অংশ নেবেন নেতাকর্মীরা। সন্ধ্যায় কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া পদযাত্রা, আলোচনা সভা, তিস্তার পানিতে নামা সহ নানা কর্মসূচি পালন হবে আজ। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করায় দুর্দশার মুখে রয়েছে লাখ লাখ মানুষ। তাদের মতে ভারতের আগ্রাসন রুখতে এখনই সোচ্চার হতে হবে বলে জানায় তারা। 2 দিনব্যাপী কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরাও যুক্ত আছেন। সোমবার সকাল থেকে উত্তরে 11টি পয়েন্টে শুরু হয় 48 ঘন্টার অবস্থান কর্মসূচি। সামিউল, দ্বিতীয় কর্মসূচিতে কি আয়োজন রয়েছে তিস্তা রক্ষা আন্দোলনের? এই আন্দোলন নিয়ে সর্বশেষ আর কি তথ্য যোগ করবেন আমাদের দর্শকদের জন্য? জি, দ্বিতীয় কর্মসূচি হিসেবে দ্বিতীয় দিন যেমন কিছুক্ষণ পর এখানে কাউনিয়া তিস্তা ব্রিজ থেকে কাউনিয়া পর্যন্ত এখানে যারা উপস্থিত রয়েছেন চরবাসী, তাদের নিয়ে পদযাত্রা রয়েছে এবং নদীতে নেমে প্লেকার্ড প্রদর্শন সহকারে তিস্তার যে ন্যায্য হিস্যা দাবিতে তিস্তাবাসী যেমন গতকাল রাত থেকে তারা এই তিস্তা পাড়ে এখানে অবস্থান নিয়েছে। যে জায়গাটায় তিস্তা এখন ধুধু বালুচর, সেখানে তিস্তার পানি থাকার কথা ছিল, কিন্তু ভারত একতরফার কারণে, পানি না থাকার কারণে তিস্তা এখন শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যে তাদের যে পদযাত্রা, এই পদযাত্রাকে কেন্দ্র করে তারা প্রস্তুতি নিচ্ছে এবং আজকে যে আপনি জানেন যে আজকে সন্ধ্যার দিকে এর সমাপনী অনুষ্ঠান হবে তিস্তা পাড়ের এই 10টি যে প্যান্ডেলের। যে আমি তিস্তা পাড়ের যে একজনের সাথে কথা বলবো, যে আপনারা মানে তিস্তায় যে বন্যার সময় কি অবস্থা থাকেন, খরার সময় কি অবস্থায় যান? আমরা তিস্তা অঞ্চলবাসী, আমাদের দুঃখের শেষ নাই। যখন আমাদের ধান পাকা শুরু হয় তখন ভারত পানি ছেড়ে দিয়ে আমাদের আবাদপাতি, বাড়িঘর, গরু ছাগল, মানুষজন সব ভাসিয়ে নিয়ে যায়। আবার যখন নির্মাণ শুরু করি তখন পুনরায় পানি ছেড়ে দেয়, ভাই বছরে 3বার 4বার পানি ছেড়ে দেয়। আর এখন আমাদের খরা মৌসুম, আমরা আবাদপাতি ফেলবো, আপনারা দেখেন মরুভূমিতে পরিণত করে দিয়েছে। তাই আমরা এখানে 2 দিন থেকে কর্মসূচি অবস্থান করতেছি যে বাংলাদেশ সরকার এবং বিশ্ববাসী দেখুক আমাদের দুঃখ দুর্দশার কথা। আমরা আর বন্যায় ভেসে যেতে চাই না, আমরা অর্ধাহারে থাকতে চাই না, আমরা কোনো মা বোন ভাই বোনকে হারাতে চাই না। এই মেসেজটা দিচ্ছি যে আমাদের এটা সুষ্ঠু সমাধান করুক, পানির ন্যায্য হিস্যা ভারত থেকে আমাদেরকে বুঝিয়ে নেক। এই জন্য আমরা তিস্তা পাড়ার মানুষের মাঝে সকল মানুষের মাঝে জেগে উঠেছে যে তাদের যে ন্যায্য দাবি যে তিস্তা মহাপরিকল্পনা এবং বাস্তবায়ন এবং মেগা পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার জন্য তিস্তাবাসীর দিকে তাকিয়ে আন্তরিকতা হয়। সামিউল, আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, তিস্তা রক্ষা আন্দোলনকে ঘিরে দ্বিতীয় কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সামিউল ইসলাম পাটোয়ারি।